হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। আপনাদের জন্য আমি একটা কুইক অ্যান্ড সিম্পল রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা কি শীতে আমাদের সবার প্রিয়। এটাকে কেউ কেউ ধুকি বলে জানে, কেউ বলে ভাপা পিঠে। তো এটা বানানোর জন্য আমি প্রথমে গুড়গুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তারপরে একটা পাত্রের মধ্যে চালের আটাটা নিয়ে নিচ্ছি। চালের আটাটা নিয়ে এর মধ্যে একটু লবণ অ্যাড করে দিচ্ছি। তারপরে পরিমাণ মতো জল দিয়ে আস্তে আস্তে হাতের সাহায্যে আমি আটাটাকে মাখাচ্ছি। এটা কিন্তু নর্মাল যেমন আটা মাখানো হয় ওইভাবে মাখালে হবে না, এটা এরকমভাবে আস্তে 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 জলটা অ্যাড করে মাখিয়ে নিতে হবে, তাহলে খুবই সফট হবে ধুকিটা, আমাদের ভাপা পিঠেটা। এরপরে একটা চালনার সাহায্যে আমি আস্তে আস্তে করে এভাবে হাতে ঘষে 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 আমি আটাগুলোকে ছেলে নিচ্ছি। কিন্তু মাথায় রাখতে হবে এর মধ্যে যেন কোনো গুঁড়ি গুঁড়ি না থাকে, তাহলে কিন্তু আমাদের ভাপা পিঠেটা সফট হবে না, আর সফট না হলে তো খেতেও ভালো লাগবে না। তো এবার আমাদের খুব সুন্দরভাবে কিন্তু চালা হচ্ছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, এইভাবেই চালতে হবে। এরপর একটা ফানেল নেব, এটাই আমাদের ট্রিক এই ভিডিওর। তো এই ফানেলটার মধ্যে দেখতে হয়তো ফানি লাগছে, বাট বন্ধুরা আপনারা একবার বানিয়ে দেখবেন, খুবই সহজ পদ্ধতিতে কিন্তু আপনাদের ভাপা পিঠে ঘরেই তৈরি হয়ে যাবে। এভাবে গুড় দিয়ে আমি আবার একটুখানি চালের আটা দিয়ে এটা কভার করে দিচ্ছি। এবার এই প্রেসার কুকারের মধ্যে আগে থেকেই আমি জল দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম, এর মধ্যে আমি দিয়ে দিলাম ফানেলটা। মাত্র 2 মিনিটের মধ্যে হয়ে যাবে আমার ভাপা পিঠে। শীতের সকালে একবার আপনি বানিয়ে দেখুন, আপনার মনে হবে কি আমি ডেলি বানিয়ে খাই। খুবই সহজ একটা রেসিপি। আগে আমাদের অনেক ট্রিকি লাগতো, কিন্তু এখন আর লাগবে না। এই যে হয়ে গেছে আমাদের ভাপা পিঠে, রেডি টু সার্ভ। এবার গরম গরম খেয়ে নিলেই হয়ে যাবে আমাদের ভাপা পিঠে। থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স আমার এই ভিডিওটা দেখার জন্য। আপনারা সকলে ট্রাই করে দেখুন, আর আমাকে অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো আমার ভিডিওটা।